শেষ করব, 11টায় দিলেও 12টায় শেষ, 11:45 দিলেও 12টায় শেষ। ওরা 12টায় উঠেছে, দেখি হুজুর কটায় শেষ করে। বুদ্ধি আছে না? হুজুর 12টায় উঠলাম, দেখি আপনি কটায় শেষ করেন। এদেশের মানুষের বুদ্ধির তো শেষ নেই, বুদ্ধির অভাব আছে। কত শয়তানি বুদ্ধি যে আছে। বলছে হুজুর আপনি আসার সাথে সাথে স্টেজে উঠাই দেবো। তা আমি খুব তাড়াতাড়ি করে গাড়ি চালাই আসলাম, এই সাথে স্টেজে উঠাইলে উঠাই বলছে সালাম দেন, দিলাম। বলছে আসেন কনে, তো বলছে এবার যে রেস্ট করতে হবে। কেন? বলছে আর 2 ঘন্টা পরে এসে তারপর আমি আসিছেন স্টেজে তো উঠাইছি, উঠে সালাম দিয়ে এখন আবার চলেন, রেস্ট করবেন 2 ঘন্টা, তারপর উঠবেন। কৌশলের কোনো শেষ নেই, মিথ্যা বলে না। তো যাই হোক, আমরা ভাইয়েরা এখানে যারা বসেছি 11টার মধ্যে মাহফিল শেষ করবেন, সুতরাং আর আছে প্রায় 50-52 মিনিট থাকবো ইনশাআল্লাহ। 52 মিনিট থাকলে কষ্ট হবে? কষ্ট হবে কার কার? হাত উঁচু করেন তো। আমার আগে কথা বলেছেন আমার বন্ধুবর জনাব মাওলানা মাহবুবুর রহমান, আর উনার বাবা ছিল আমার বাবার বন্ধু। উনার বাবাও মারা গিয়েছেন, আমার বাবা মারা গিয়েছেন, কিন্তু আমার বাবা মারা গিয়েছেন একটু আগে, আজ 22 বছর হয়ে গেল। আর উনার বাবা মারা গিয়েছেন 5-6 বছর, ওরকম হচ্ছে। তো এই যে দুইজনের বাবা, আমার আব্বা আবার উনার আব্বার কাছ থেকে ইসলামের দীক্ষা কোরআন হাদিস শিখে নিয়ে কোরআনের হাদিসের ওয়াজ করে বেড়াতেন। আপনাদের শোলকুপায় ওয়াজ করেছেন। আমার আব্বার নাম ছিল মাস্টার আব্দুস সামাদ। অনেক মুরব্বীরা হয়তো চিনে থাকলেও থাকতে পারেন সেই সময় যারা ওয়াজ শুনতেন, আজ থেকে 20-22 বছর আগে। আপনাদের এখান থেকেই মাহফিল করে, জিনেদা থেকে মাহফিল করে ফেরার পথে কালীগঞ্জের 12 বাজারে অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছিলেন। আমি তার বড় সন্তান। মাঝখানে অনেক গ্যাপ গেলেও আল্লাহ আবার এই মঞ্চে নিয়ে এসেছেন, এই মঞ্চে এসেছি। যাই হোক, আমি কথা ওই বাবার কথা বলতে আসি নাই, কিছু কথা বলবো যেই কথাগুলো আমার ভাইজান বলেছেন। কিছু গান, কিছু ওই যে আমার কিছু কন্টেন্ট থাকে, ওইগুলো একটু আমাদের যুবকেরাও চায়। তো আমি চেষ্টা করব যে আমাদের কথাগুলো যেন কাজে লাগে। শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আরো জোরে বলেন ইনশা, আরো জোরে একটু মুসলমান ইনশাআল্লাহ। এই আওয়াজ দিয়ে বউ থাকে, এই সব গলার আওয়াজই নেই। একটা বউ তো ধারে থাকে নাই ভারে থাকে, তা তুমি কোনো কিছু কইতে পারো না, তো তোমার বউ থাকে আছে না নাই? একজন বলছে হুজুর বরিশালতে আমার বউ পরকিয়া করে চলে গেছে, আপনি এই নিয়ে আমার একটা ভিডিও বানাই দেন। তাই আমি ভিডিও বানালি তো তোর মান সম্মানই থাকবে না। পরকিয়া করিস কেন? তোর যদি ম্যাশিংয়ের ডিস্টার্ব থাকে আগে ঠিক কর। কথা কয় না। আরে বাবা, না হলে তোর বউ পরকিয়া করে হয় তার খাতি দিসনি, নাই পড়তে দিসনি, নাই কোনো উল্টো পাল্টা কিছু আছে, আগে নিজের তুরটিটা খুঁজে বের কর। তুই বোর সাথে খারাপ আচরণ করেছিস, প্রতিদিন কুপান দাও, গাঁজা খেয়ে বাড়ি আসো, মদ খেয়ে বাড়ি আসো, ডাল খেয়ে বাড়ি আসো, বাবা খেয়ে বাড়ি আসো, বউ তোমার জন্য বসে থাকবে, খেয়ে কাজ নেই তো। কথা কয় না। সত্য না মিথ্যা? বউ পরকিয়া করে চলে যায়, কই হুজুরি বউ তো যাচ্ছে না, আমি তো বিয়ে করি, আমি মনে করছি গেলি আরো একটা নতুন হইবে না। এত সোজা? প্রতি রাতে যে ইনকাম করিও দেখেই থাক, কয় যে কিছু লাগবে না, টাকা হলে আছে। হ্যাঁ, ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরান ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিহিল হামিদ। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম। মিনহা খলাকনাকুম
وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى وقال الله تعالى في شأن حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا এসো হে রাসূল আবার ফিরে আমাদের মাঝে রে নতুন করে খুতবা দিতে কাবার মিনার পরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি থেকো আল্লাহ জীবনে থেকো আল্লাহ জীবনে হয়ে চির সাথী আসবে গহীন রাতি আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি জীবন নদীর দুকুল জুড়ে আসলে অমানিসা থাকবে না আর দু চোখে হায় একটু আলোর দিশা জীবন নদীর দুকুল জুড়ে আসলে অমানিসা থাকবে না আর দু চোখে হায় একটু আলোর দিশা সেদিন আমার সেদিন আমার সেদিন আমার অন্ধ চোখে তুমি থেকো বাতি আসবে গহীন রাতি আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি আমার আমার বলে যেদিন কাউকে পাবো না সেদিন আমার শূন্য হিয়ায় তুমি থেকো সান্ত্বনা তুমি থেকো সান্ত্বনা আখির আলো নিভে যেদিন মনে আলো দিয়ে আসবে না কেউ অন্ধ চোখে একটু আলো নিয়ে আখির আলো নিভে যেদিন হৃদয় আলো দিয়ে আসবে না কেউ অন্ধ চোখে একটু আলো নিয়ে সেদিন আমার সেদিন আমার সেদিন আমার অন্ধ চোখে সেদিন আমার অন্ধ গুরি তুমি আলোর জ্যোতি আসবে গহীন রাতি আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি থেকো আল্লাহ জীবনে থেকো আল্লাহ জীবনে হয়ে চির সাথী আসবে গহীন রাতি আমার যখন ফুরাবে দিন
আসবে গহীন রাতে। আর একটু জোরে কি বলা যাবে না? ও আমার ভাইরা, রাত হোক আর দিন হোক, সকাল হোক আর বিকাল হোক, দুপুর হোক সন্ধ্যা হোক, যখন সময় শেষ হয়ে যাবে মালাকুল মাউত চলে আসবে, জানটা নিয়ে উড়াল দেবে। মালাকুল মাউতকে যদি ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম সাহেব বলে, আমি তো আমেরিকান প্রবাসী, আমার পাসপোর্টটা কত ভারী, বাংলাদেশের পাসপোর্ট নাই, আমেরিকার পাসপোর্ট, দেশের আলাদা কোনো পারমিশন লাগে না, এয়ারপোর্টে গেলেই সিল মেরে ঢুকিয়ে দেয়। ওগো আজরাইল, ওগো মালাকুল মাউত, একটু অপেক্ষা করো, 2টা মিনিট আমি একটু বোর সাথে কথা বলে নি, দেবে নাকি? সময় কি দেবে? এবার আমার বন্ধু মাওলানা মাহবুবুর রহমান, অনেক বড় একজন আলেম, আমার থেকেও বড় অভিজ্ঞ প্রাজ্ঞ আলেম, উনি যদি বলেন আমি একজন মাওলানা মানুষ, একটুখানি ওয়েট করো, তারপরে আমি হুজুর মানুষ, আমার একটু জানটা কবজ করো, সময় দাও একটু, আমার অল্প কাজ আছে, উজুটা করা নাই, উজুটা করে আসি। উজু করার জন্য সময় কি দেবে? কেউ একজন নামাজ পড়বে, উজু করা শেষ, মৃত্যুর সময় হয়ে গেল, মালাকুল মাউত আসার পরে যদি বলে নামাজটা পড়তে দাও, নামাজ পড়ারও কি সুযোগ পাবে নাকি? না, পাবে না। আল্লাহর নবী একদিন নামাজ শেষ করে সাহাবীদের দিকে মুখ করে বসলেন। বিশ্বনবী আখেরি জামানার পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক মজলিসে একবার বললে হক আদায় হয়ে যায়, এটা ঠিক, তবে বারবার বললে কোনো ক্ষতি আছে নাকি? বরং যদি কেউ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনে আর যদি সে দুরূদ না পড়ে, তাহলে তার ধ্বংস চেয়েছেন ফেরেশতা জিবরাইল, আর আমিন বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, বলেছেন না বলেন নাই? মনে আছে কিনা? আল্লাহর নবী একদিন উঠলেন মসজিদের মিম্বারে, মসজিদের মেহরাবে প্রথম পা যখন রাখলেন বললেন আমিন, দ্বিতীয় মিম্বারে যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন বললেন আমিন, তৃতীয় সিঁড়িতে যখন পা রাখলেন বললেন আমিন। আল্লাহর নবীর সাহাবীরা বললেন, ওগো নবী, আপনি কেন 3-3 বার সিঁড়িতে পা রেখে আমিন বললেন? আল্লাহর নবী বললেন, ওগো আমার সাহাবীরা, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তোমরা তা শোনো না, আমি যা জানি তোমরা তা জানো না। কিছুক্ষণ আগে ফেরেশতা জিবরাইল এসেছিল, এসে বলল, ওগো নবী গো, ওগো নবী, আপনার নাম যদি কেউ শোনে মুহাম্মদ, আর যদি সে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বলে, আপনার প্রতি দুরূদ না পড়ে, তার ধ্বংস, সে ধ্বংস হয়ে যাক। আমি বললাম আমিন। তারপরে বলল, গো নবী, কারো যদি পিতা এবং মাতা বেঁচে থাকে আর তারা যদি জান্নাতের সার্টিফিকেটটা না নিতে পারে, তাইলে সেও যেন ধ্বংস হয়ে যায়। আমি বললাম আমিন। আর 3 নম্বর বলল, যে জীবনে রমজানের রোজা পাইলো, রমজান মাসটা তার জীবনে পাইলো, কিন্তু গোটা রমজানে ইবাদত বান্দেগি করে আল্লাহর প্রিয় হয়ে জীবনের গুনাহগুলো মাপ চেয়ে নিতে পারলো না, সেও ধ্বংস হয়ে যাক। আমি বললাম আমিন। আল্লাহর নবী যদি বলেন কবুল হয়ে যাক, কবুল করে নাও। আল্লাহর নবীর দোয়া কবুল হয় না? হয় না? কথা কয় না, কবুল হয় না? হয় না? আল্লাহর নবীর দোয়া কেমন কবুল হয়? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবীর দরজায় এসে কান্না করছেন। আল্লাহর নবী বের হয়ে দেখলেন আবু হুরায়রা কাঁদে। বললেন, ওগো আবু হুরায়রা, কাঁদো কেন? মা আমাকে মেরেছে। বলল, মা তোমাকে মেরেছে, আমার কিছু করার? যারা মাকে ভালোবাসো না, তারাই আমার গান শুনো না। কালকে নকুল কুমার গাইছিল, তাই মনে পড়ে গেল। একজন হিন্দু মানুষও কত সুন্দর করে গায়, যারা মাকে ভালোবাসো না, তারাই আমার গান শুনো না। আল্লাহর নবী বললেন, ওগো আবু হুরায়রা, তোমার মা তোমাকে মেরেছে, আমার কিছু বলার নাই, কিছু করার নাই। আমার কাছে বিচার নিয়ে এসেছো মায়ের বিরুদ্ধে, এটা শোভনীয় মনে করলাম না, এটা কল্যাণকর মনে করলাম না। আবু হুরায়রা, কেন তুমি আমার কাছে নালিশ নিয়ে আইলা? আবু হুরায়রা বললেন, ওগো নবী গো, আমি আপনার কাছে বিচার চাইতে আসি নাই, নালিশ নিয়ে আসি নাই, আমি আপনার কাছে দোয়া চাইতে এসেছি। আপনি আমার মায়ের জন্য দোয়া করে দিবেন। কেন তোমার মা মারলো কেন? এই কারণটা বলো আগে। আবু হুরায়রা বললেন, ওগো নবী,
গতকাল রাতে আমি আপনার কাছে থাকতে থাকতে সময়টা একটু বেশি চলে গেছে। গভীর রাতে যখন বাড়িতে ফিরলাম, মা আমার মুশরিকা। মা বললেন, ওগো আবু হুরায়রা কোথায় ছিলে? বললাম, ওগো মা, আমি তো সেই কদমের কাছে ছিলাম যে কদমটা চুমতে পারলে পৃথিবী ধন্য হয়ে যায়। আমি সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমের কাছে ছিলাম গো মা। আমার মা আপনার নাম শোনার পরে এতটাই তেলে বাগুনে জ্বলে উঠলেন, আমাকে বেদম প্রহার করা শুরু করলেন। মারতে মারতে এক পর্যায়ে বললেন, ওগো আবু হুরায়রা, তোমাকে আমি বলছি শোনো, তুমি কি নবী মুহাম্মাদের কদম ছাড়বা নাকি আমার কদম ছাড়বা? কোনটা ছাড়বা? আমার বাড়ি ছাড়বা নাকি মুহাম্মাদের কদমটা ছেড়ে দিবা? আমি বললাম, ওগো মা, আমি তোমাকে সহ গোটা দুনিয়া ছেড়ে দিতে পারি, কিন্তু যেই কদমের কাছে গিয়েছি সেই মহানবীর কদমটা ছাড়তে পারি না। আল্লাহ, ওগো নবী গো, আমার মা এটা শোনার পরে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন, আর আমি আপনার কাছে এসেছি। আপনি একটু দোয়া করে দেন যেন আমার মা, আল্লাহ রাব্বুল আলামিন আমার মাকে হেদায়েত নসিব করে দেয়, যেন আমার মা আল্লাহর দিনে দাখিল হয়ে যায়, আপনার আনিত বিধানটা যেন মেনে নেয়, সেই দোয়াটা করে দেন। আল্লাহর নবী দোয়া করার জন্য হাত তুলেছেন, আর আবু হুরায়রা দৌড় দিয়েছে। অন্যান্য সাহাবীরা আবু হুরায়রার জামা টেনে ধরলেন, ওগো আবু হুরায়রা দাও, কেন দৌড়াও? তুমি তো শান্ত ছেলে, তুমি ভদ্র ছেলে, তোমার তো কোনোদিন দৌড়াইতে দেখি নাই, কেন দৌড় দিলা? আবু হুরায়রা বলে, ছেড়ে দাও, ছেড়ে দাও, আমি বাড়িতে যেতে চাই, আমি বাড়িতে যেয়ে দেখতে চাই আমি বাড়ি পৌঁছালাম আগে নাকি আমার রাসূল দোয়া করেছেন আমার মায়ের জন্য, এই দোয়াটা আমার বাড়ি আগে পৌঁছালো, এটা দেখতে চাই। তারপরে ছেড়ে দিলেন, দৌড়ে বাড়ি গেলেন, দরজায় যে টুকা দিয়ে বললেন, মা গো দরজা খুলে দাও। কে বা? মা, আমি আবু হুরায়রা। মা বললেন, একটু দাঁড়াও আবু হুরায়রা, দরজাটা খুলছি। কিতাবে এসেছে আবু হুরায়রা বলেন, আমার মা যখন এই কথাটা বলল, তখন মায়ের কণ্ঠে আমি বুঝতে পারলাম, মায়ের কণ্ঠটা শুনে এত নরম কণ্ঠ, আমি বাড়ি পৌঁছানোর আগে নিশ্চয় আল্লাহর আমার নবীর দোয়াটা আমার বাড়ি পৌঁছে গেছে। ও আমার ভাইরা, শুধু তাই নয়, দরজা খোলার পরে আবু হুরায়রা দেখেন মা গোসল করে এসেছেন। মা বললেন, ওগো আবু হুরায়রা, তুমি নিয়ে চলো মুহাম্মাদের কাছে, যেই মুহাম্মাদের কাছে তুমি ছিলে, যার কদম চুমলে পৃথিবীটা ধন্য হয়ে যায়। আমি সারাটা রাত ঘুমাতে পারি নাই তোমাকে মারার পর থেকে, মনে হচ্ছে কেন মারলাম, কেন আমি পিটাইলাম। আমার ছেলে তো কোনো খারাপ জায়গায় যায় নাই, কোনো খারাপ মানুষের কাছে যায় নাই, এমন একজন মানুষের কাছে গিয়েছে যেই মানুষ জীবনে মিথ্যা বলে নাই, পরনিন্দা করে নাই, পরচর্চা করে নাই, কাউকে গালি দেয় নাই, কাউকে কোনোদিন পিটায় নাই, কারো প্রতি কোনোদিন অবিচার করে নাই। এমন সুবিচার ছিল রাসূল হওয়ার আগেও। যখন হাজরে আসওয়াদ কালো পাথরটা মক্কায় বসানোর জন্য 4টা গোত্র মারামারি শুরু করে দিল, 4 গোত্র 4 দিকে অবস্থান নিল। মোড়ল গোত্র বলে আমরা বসাবো, চৌধুরীরা বলে আমরা সেরা আমরা বসাবো, শেখেরা বলে আমরা প্রধানমন্ত্রীর লোক আমরা বসাবো, আর খালেদা জিয়ার লোক বলে আমরা বিএনপি আমরা বসাবো। বুঝলেন? 4 দল টানাটানি শুরু করলো, বললো ঠিক আছে একটা ফায়সালা হয়ে যাক, এখন 4টা গোত্র আমরা যুদ্ধ করব, আর যুদ্ধ করে যারা জিতে যাবে তারাই হাজরে আসওয়াদটা কাবা সংস্করণের সময় কাবার উপরে বসাবে। তার মানে কি, যুদ্ধ করলে কি জীবনহানি হয় না? হয় না? ফিলিস্তিনে যুদ্ধ হচ্ছে, ইসরায়েল বোমা ফেলে বেসামরিক মানুষ সহ মহিলা এবং শিশুদেরকে হত্যা করছে। অপরদিকে ইসরায়েলেরও মানুষ মরছে না, অপরদিকে ইসরায়েলের সেনাবাহিনীর সেনা সদস্যও মরছে। তার মানে যুদ্ধ কখনো কল্যাণ বয়ে আনে না, মাঝে মাঝে অকল্যাণও আনে না, অকল্যাণও আনে। ওগো আমার ভাইয়েরা, যখন 4টা গোত্র হিড়াহিড়ি শুরু করে দিল যে কে কারা যুদ্ধে যারা জিতে যাবে তারাই পাথর বসাবে, একজন প্রস্তাব করলো, শুনে নাও, আমি তোমাদের একটা নতুন প্রস্তাব করি। সেটা হলো কালকে সকালবেলা যে প্রথমে কাবা গৃহে ঢুকবে আমরা তার বিচারটা মেনে নেব, সে যে বিচারটা করে দেয় এটা মেনে নেব। এবার 4টা গোত্র রাত জেগে অপেক্ষায় রয়েছে, দেখা যাক কে সকালবেলা প্রথমে মসজিদে ঢোকে, কে কাবায় ঢোকে, বাইতুল হারাম শরীফে ঢোকে। দেখা গেল সকালবেলা কেউ নাই, নবী মুহাম্মদ তখনও কিন্তু রাসূল হয় নাই, উনি আগেই ঢুকে গিয়েছেন, কাবার চত্বরে চলে